আল্লাহ তোমাকে যারা অপমান করে, যারা কাফের, যারা মুশরিক, তুমি কারোর একটা কাফেরের ঘর বাড়িও তুমি কি করবে না, ছাড়বে না, সব তুমি ধ্বংস করে দিবে। অর্থাৎ যারা আল্লাহর ইবাদত না করে, যারা মূর্তি পূজা করত, যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলো না, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র করলো। কি তারা বলতেছে যে তোমরা কখনো তোমরা পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে, তোমরা তোমাদের উপাস্য যারা আছে তাদেরকে তোমরা ছেড়ে কখনো যেও না। উপাস্য কারা? পাঁচটা। এই পাঁচটা আমরা একটু খেয়াল করি। ৭১ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ৫ জনের নাম বলে দিয়েছেন। ১ নম্বর হচ্ছে ওয়াদ্দা, ২ নম্বর সুয়া, ৩ নম্বর ইয়াগুস, ৪ নম্বর ইয়াউক, ৫ নম্বর নসর। এই ৫ জন, এই ৫ জনের তারা কি করতো? ইবাদত বন্দেগী করতো। এখন তারা ষড়যন্ত্র করলো যে তোমরা নূহকে মেরে ফেলো, তোমরা তোমাদের উপাস্যকে তোমরা কখনো ছেড়ে যাবে না, যদি তোমরা তোমাদের উপাস্যকে ছেড়ে যাও তোমরা ধ্বংস হয়ে যাবে। এইভাবে তারা তাদেরকে বুঝালো। কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা ৭১ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদ আদাল্লু কাসীরা, এই মূর্তি, এই ভাস্কর্য অধিকাংশ মানুষকে কি করছে? বিভ্রান্ত করে ফেলেছে, মানুষকে গুমরাহ করে ফেলেছে। ওয়াকাদ আদাল্লু কাসীরা, অধিকাংশ মানুষদেরকে এই মূর্তি বা ভাস্কর্য কি করেছেন? বিভ্রান্ত করেছেন, বিপদগামী করে দিয়েছেন, তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কথাগুলো কে বলেছেন? বুঝি নেই, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কোরআনের এই কথাগুলো কার কথা? আল্লাহ তাআলার কথা। সূরা নূহ কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। তাহলে আমরা সূরা নূহের ২১, ২২, ২৩ নম্বর সূরার কিছু কথা শুনলাম এবং ২৪ নম্বর আয়াতের কিছু আলোচনা শুনলাম। এখন সূরা নূহ ৭১ নম্বর সূরার ২৫ নম্বর আয়াতের আরও কিছু আমরা কথা শুনবো। আল্লাহ তাআলা বলেন মিম্মা খতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। আল্লাহ তাআলা বলেন তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল, তাদেরকে অপমান করা হয়েছিল। কিসের জন্য? তাদের অপরাধের জন্য। তাদের অপরাধ কি ছিল? বুঝি নাই, আপনারা কি আলোচনা বুঝতেছেন? তারা মূর্তির ভাস্কর্যের পূজা করত, তারা মূর্তির কথা শুনতো। আল্লাহ তাআলা তাদেরকে এইদিকে যাইতে না করলেন। আল্লাহ কথাও বললেন যে তাদেরকে, অধিকাংশ মানুষদেরকে এই মূর্তি কি করছে? বিভ্রান্ত করছে। যারা মূর্তির কাছে গেছে, যারা ভাস্কর্যের কাছে গেছে, আল্লাহ বলেন মিম্মা খতিআতিহিম, অপরাধের, তাদের অপরাধের কারণে উগরিকু ফাউদখিলু নারা, তাদেরকে আগুন পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত কি করা হয়েছিল? পৌঁছায় দেওয়া হয়েছিল। তাদের অপরাধটা কি ছিল? আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করে দিয়ে তারা মূর্তির কাছে গেছিল, তারা মূর্তির আনুগত্য করত, তারা ভাস্কর্যের কাছে গেছিল, ভাস্কর্যকে শুভেচ্ছা জানাচ্ছিল। বিষয়টা কি ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, তো ২৫ নম্বর আয়াত এইটা। এখন ২৬ নম্বর আয়াতে, ৭১ নম্বর সূরার ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিলেন কতদিন জানা আছে আমাদের? তিনি নবুয়ত পাওয়ার পরে কমপক্ষে একটানা দিন এবং রাত ২৪ ঘন্টা তিনি দাওয়াত দিছেন ৯৫০ বছর। কতদিন? ৯৫০ বছর দাওয়াত দিছেন। এই দাওয়াত দেওয়ার পরে তিনার উম্মত, তিনার অনুসারী, তিনার অনুগামী কতজন ছিল জানা আছে? কোরআনের ভাষায় মাত্র ৪০ জন। কোরআনের ভাষায় কতজন? ৪০ জন। আর হাদিসে পাওয়া যায় দুইটি বর্ণনা, ৭০ জোড়া অথবা ৭২ জোড়া বা ৭১ জোড়া, যাই হোক কম বেশি এই কয়জন তেনার অনুগামী হলো। যখন আল্লাহ তাআলা বলে দিলেন নূহ আপনার এই উম্মতেরা আর কি করবে না, আপনি যতই দাওয়াত দেন তারা আপনার দাওয়াত আর গ্রহণ করবে না, তারা এই মূর্তিকে ছেড়ে আসবে না, তারা আপনার রবকে অপমান করবে, তারা আপনার রবের সামনে যে তারা আপনার রবের সামনে আর একটা রব তৈরি করে, মূর্তি তৈরি করে আপনার রবকে তারা অপমান করবে। অতএব আমি আল্লাহ আপনাকে জানাই দিচ্ছি তারা আর কি করবে না, আপনার দাওয়াত গ্রহণ করবে না। অতএব আপনি কি হয়েন না, হতাশাগ্রস্ত হয়েন না। তখন আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করলেন, দোয়া করলেন, কি বললেন? ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তোমাকে যারা অপমান করে, যারা কাফের, যারা মুশরিক, তুমি কারোর একটা কাফেরের ঘর বাড়িও তুমি কি করবে না,
ছাড়বে না, সব তুমি ধ্বংস করে দিবে। কে দোয়া করলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করলেন। কখন বদদোয়া করলেন? যখন তিনি নিশ্চিত হইলেন যে না, এই উম্মতের আর কেউ কি করবে না, দাওয়াত গ্রহণ করবে না, তারা আল্লাহর দিকে ধাবিত হবে না, বরং তারা আল্লাহকে বারবার কি করবে, অপমান করবে, শিরক করবে। এই অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করলেন। ক্বালা নূহু রব্বি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনা রবকে বললেন, লা তাযারা আলাল আরদি, এই জমিনে বসবাসরত যত মানুষ আছে কাউকে ছাড়বেন না। মিনাল কাফিরিনা দাইয়ারা, যারা আপনাকে অপমান করে, যারা আপনাকে মানে না, আপনি তাদেরকে সমূলে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। দোয়াটা কার ছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। 26 নম্বর আয়াত এটা। 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ তাআলা বললেন, আপনি তাদেরকে অব্যাহতি দিলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা কেন করলেন? তাদেরকে একটা ঘর বাড়িও যাতে না থাকে, তাদের একজন মানুষও যাতে জীবিত না থাকে, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন করলেন? এটা দলিল আল্লাহ পরের আয়াতে দিয়ে দিয়েছেন। 27 নম্বর আয়াতে দিচ্ছেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এটা হচ্ছে 27 নম্বর আয়াত। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি যদি একজনকেও ছেড়ে দাও, একজনও যদি বেঁচে থাকে, তারা আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করবে, তারা আপনার বান্দাদেরকে যারা ভালো আছে তাদেরকে কি করবে? বিভ্রান্ত করবে, গুমরাহের দিকে ধাবিত করবে। তারা আপনার দিকে, আপনাকে অপমান করার দিকে তারা কি করবে? ডাকতে থাকবে। যদি আপনি কাফেরদের কাউকে কি করে দেন? ছেড়ে দেন। আর কি করবে? এবং তারা জন্ম দিতে থাকবে শুধুমাত্র দুষ্কৃতিকারী এবং আপনাকে অপমানকারী, এদেরকেই তারা জন্ম দিবে। অর্থাৎ ভালো কোনো মানুষ তারা আর কি দিবে না? কথা বলে না, ভালো মানুষ তারা জন্ম দিবে না। এখন এই আয়াতটা শুধু কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার জন্য প্রযোজ্য, না এই কোরআনের আয়াতটা কিয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য প্রযোজ্য? আমাদের সকলের জন্য প্রযোজ্য। তাহলে মূল কথাটা কি? মূল কথা হচ্ছে, যারা আল্লাহকে অপমান করত, মূর্তির সামনে যাইতো, তারা অধিকাংশ মানুষকে কি করছে? বিভ্রান্ত করছে। আল্লাহ বলতেছেন, যারা বিভ্রান্ত এবং যারা মূর্তি পূজা করছে, আমি আল্লাহ তাদেরকে কি করছি? তাদের অপরাধের কারণে তাদেরকে আমি অপদস্থ করছি, নিমজ্জিত করেছি, এবং আমি তাদেরকে কি করেছি? উগরিকু ফাউদখিলু নারা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন পর্যন্ত কি করছি? কি কারণে? আপনারা সম্ভবত আজকের এই কথাগুলো বুঝতেছেন না। একটু জবান খুলে বলেন তো, কি কারণে তাদেরকে আগুন পর্যন্ত পৌঁছাই দিছে? মূর্তির সামনে যাওয়ার কারণে, মূর্তি পর্যন্ত যাওয়ার কারণে। এখন আমরা আমাদের সাথে মিলাই নেব ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত গেল মূর্তির মূল ইতিহাস, অর্থাৎ মূর্তি বা ভাস্কর্য তৈরির মূল ইতিহাস। কখন থেকে